একটা বেদাতের কারণে সমাজে কিন্তু অনেক সুন্নাত বিদায় নেই, একটা বেদাতের কারণে। আপনি চিন্তা করেন, শুধু উদাহরণস্বরূপ বলছি, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত, এটা আসার কারণে, এই বিদাত আবিষ্কৃত হওয়ার কারণে কতগুলো সুন্নাত মানুষ জানে না। আপনারা হয়তো কিছু তাসবিহ জিকির আজকার করেন, কিন্তু আপনি বেশিরভাগ মসজিদগুলোতে জানতো ইমাম সাহেব যখন সালাম ফিরায় তারপরে মুসল্লিরা কিছু বলে, সরাসরি ইমাম সাহেব হাত তুললেন, আমিন বললেন, রেখে দিলেন, সবাই দাঁড়িয়ে সুন্নাত পড়তে লাগলো। কিন্তু ওই সুন্নাতগুলো কোথায় যাবে? আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি পাঠ করা, একবার সূরা ইখলাস, ফালাক, নাস, তারপরে তাসবিহ পাঠ করা 33 বার করে। কোথায় গেল ওই আমলগুলো? এই বেদাত আসার কারণে ওই সুন্নাতগুলো দূর হয়নি। আর এটাই তো বিকৃতির অর্থ কিন্তু এটাই, কিছু ঢুকবে, কিছু বের করা হবে। তো তারা যেমন দিনের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, আজকে আমরা মুসলিমরা বেদাতের মাধ্যমে দিনের বিকৃতি ঘটিয়েছি। কিন্তু আল্লাহর রহমত, কোরআন হাদিসের বিকৃতি কেউ ঘটাতে পারবে না। যতদিনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীগণ থাকবেন এই দুনিয়াতে, সালাফি মানহাজের অনুসারীগণ থাকবেন, ততদিন ইনশাআল্লাহ যতই চেষ্টা করা হয়, যতই বেদাত আবিষ্কার করা হোক না কেন, ইনশাআল্লাহ দিনের মধ্যে কোনো প্রকার বিকৃতি, কোরআন এবং সুন্নাহয় বিকৃতি ঘটাতে পারবে না। অনেক সময় অনেক ইবাদতকে আপনি বেদাত বলবেন, কিন্তু আপনাকে উল্টো বলবে যে এই ইবাদতটা আছে শরীয়তে, তখন কিন্তু আমরা অনেকে উত্তর দিতে পারি না। এই জন্য বোঝার জন্য বলতেছি যে অনেক সময় অনেক ইবাদত শরীয়ত কর্তৃক প্রমাণিত, কিন্তু তারপরও বেদাত হয়ে যেতে পারে। শরীয়তে আছে কিন্তু বেদাত। কিভাবে? 6টা কারণে। 1 নাম্বার হচ্ছে যে আমি যে উদ্দেশ্যে ইবাদতটা করছি ওই উদ্দেশ্যটা শরীয়তে নাই। যে উদ্দেশ্যে আমি ইবাদতটা করছি ওই উদ্দেশ্যটা শরীয়তে বা ওই কারণটা শরীয়তে বর্ণিত হয়নি। যেমন আমি আপনাদেরকে যদি বলি, উদাহরণস্বরূপ, নফল সালাত আদায় করা, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা, এটা সুন্নাত না বেদাত? বলেন। সুন্নাত, আমরা সবাই জানি সুন্নাত, এটা কোনো আপত্তি আমাদের নাই। আচ্ছা, কিন্তু এখানে কেউ যদি সামনে আসতেছে রজব মাস, 27শে রজব, শুধুমাত্র ওই রাত্রিতেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাবি অনুযায়ী, আমরা বলি না, আমরা জানি না মেরাজ কখন হয়েছিল, বলতে পারবো না, নিশ্চিত কোনো ঐতিহাসিকগণ, মুহাক্কিক উলামা ইকরাম বলতে পারেননি। তবে সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের 1 বছর বা 14 মাস বা 16 মাস আগে হয়েছিল, এর বেশি আগে না, ওই 10ম বছরের 27শে রজব না, এটা নিশ্চিত। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যুবরণ করেছেন 10ম হিজরি রমাদান মাসে। আর 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে, ঠিক না? মৃত্যুর পরে। তাহলে তাই যদি হয়, তো 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মেরাজে, তাহলে মেরাজ কি করে 10ম হিজরিতে হয়? তাহলে তার মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর আগে কি 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে? না, হয়নি। তার মানে ওই মতটা সঠিক না। কিন্তু তারপরেও তাদের দাবি অনুযায়ী তারা বলতেছে যে 27শে রজব যেহেতু মেরাজে গেছিলেন, সে কারণে আমি শুধুমাত্র 27শে রজব তাহাজ্জুদের সালাত আদায় করব। আচ্ছা বলেন, এবার ওই দিন, শুধুমাত্র ওই দিনকে নির্দিষ্ট করে কেউ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, সেটা সুন্নাত হবে না বেদাত হবে? সেটা বেদাত হয়ে যাবে। এটাই পার্থক্য। দেখুন, ইবাদতটা সঠিক না, আপনারা কিছুক্ষণ আগে কিন্তু সুন্নাত বলেছেন, কিন্তু আবার আমি যখন আরেকটা প্রশ্ন করলাম তখন বেদাত বলছেন। কারণ কি? কারণ এই কারণটা বা এই উদ্দেশ্যটা শরীয়তে আসেনি। শরীয়তে আসেনি যে 27শে রজব উপলক্ষে বিশেষ ইবাদত করতে হবে, এটা আসেনি। ওই জন্য শরীয়তে উদ্দেশ্য ঠিক থাকতে হবে, যে উদ্দেশ্যে আমার ইবাদতটা করতে হয়। 2 নাম্বার বিষয় হলো প্রকারটা ঠিক আছে কিনা দেখতে হবে। শরীয়তে যে প্রকার এসছে ওই প্রকারই আমাকে করতে হবে। উদাহরণস্বরূপ বলি, আপনারা তো কুরবানি করেন, তাই না? কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করি? গরু, ছাগল, ওঁট, মেন 3টা। এর মধ্যে আবার গরুর সাথে মহিষকে অনেক যুক্ত করেছেন, বা ছাগলের সাথে ভেড়া যুক্ত হবে। মূল 3টা, ওঁট, গরু, ছাগল, এই তো। আচ্ছা, এখন কেউ যদি এসে বলে যে এখন তো সব কিছুর দাম বেশি, গরুর দাম বেশি, উঁটের দাম তো বেশি, আমাদের দেশে পাওয়া যায় না, ছাগলও আমি কিনতে পারছি না, আমার সামর্থ্য আছে দেশি মুরগি কেনার। দেশি মুরগি কিনে নিয়ে এসে কুরবানির দিন আপনি কুরবানির নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। বলেন তো এটা কি কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে?
উনি তো রক্ত প্রবাহিত করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আবার ঈদুল আজহার সালাত আদায়ের পরে ঠিক সময়ে কিন্তু করেছেন, কিন্তু তারপরও গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ এই প্রকারের কথা শরীয়তে আসেনি। অথচ দেশি মুরগি খাওয়া জায়েজ না? জায়েজ, কিন্তু তারপরও কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে না। অথচ ওটার গোশত আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কুরবানি হিসেবে, ইবাদত হিসেবে সেটা গ্রহণযোগ্য হবে না। ইচ্ছা মতো আপনি বানিয়ে ফেলবেন। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, আমি কিন্তু বানিয়ে বলছি না, ঘটেছে। জবাই করতেছে কুরবানির নিয়তে, ওই সময় বলতেছে আল্লাহ আমার সমর্থন দেয়নি, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আমার তো সমর্থন দেয়নি। কিন্তু এই কথাটা কি সঠিক? সমর্থন দেয়নি তাই? বরং উনার এটা করা উচিত হয়নি। উনি যদি বরং নিয়তটা রাখতেন, কিন্তু পাচ্ছেন না, নিয়ত আছে কুরবানি করার কিন্তু পাচ্ছেন না, তাহলেও আল্লাহ হয়তো তাকে কিছু সওয়াব দিতেন। কিন্তু উনি যখন নিজে বানিয়ে নিলেন একটা ইবাদত, তখন আল্লাহ তার সওয়াবের পরিবর্তে কি দিবেন? বেদাতের যেটা শাস্তি সেটা উনি পেয়ে যাবেন। সে কারণে প্রকারও আমাকে ঠিক রাখতে হবে, যে প্রকারের ইবাদত সেই প্রকারই আমাকে করতে হবে। 3 নাম্বার হচ্ছে পরিমাণটা আমাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, মাগরিবের সালাত আদায় করা, এটা শরীয়ত কর্তৃক প্রমাণিত নাকি? আচ্ছা, কেউ যদি এখন মাগরিবের সালাত বলে যে জোহর পড়তেছি 4 রাকাত, আসর পড়তেছি 4 রাকাত, এশারের সালাত পড়তেছি 4 রাকাত, মাগরিবের আর ফজরও আমরা জোর সালাতই পড়ি 2 রাকাত ফরজ, মাগরিবের সালাতটা শুধু বিজোড় হয়ে গেছে, এটা বিজোড় রাখার দরকার নেই, আমরা 1 রাকাত একটু বাড়তি পড়ে ফেলি। বলেন এবার 1 রাকাত যদি আমি বাড়তি পড়ি, এবার গ্রহণযোগ্য হবে? এবার তখন ওই ইবাদতটাকে আমি সওয়াব পাবো না? তখন এটা বেদাত হয়ে যাবে স্পষ্ট। কারণ আমি 1 রাকাত, আপনি বলবেন যে আমি তো 1 রাকাত বাড়তি পড়ছি, সেখানে কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, ভালো কাজই তো আমি করছি, সমস্যা কি? আচ্ছা, নিষেধ আছে যে মাগরিবের সালাত 4 রাকাত পড়িও না, এমন কোনো নিষেধ আছে? দেখাতে পারবেন? আপনারা পারবেন কেউ যে মাগরিবের সালাত 4 রাকাত পড়ো না, 3 রাকাতই পড়ো, নিষেধ আছে? আমাদের অনেক ভাইরা যে বলে যে নিষেধ তো নাই, সমস্যা কি, আপনারা বলছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় করেননি, কিন্তু নিষেধ তো করেননি। শরীয়তের ক্ষেত্রে এসব কথা চলবে? নিষেধ তো করেনি। আসলে কোথায় নিষেধ খুঁজে দেখান তো আমাকে, যে মাগরিবের সালাত 4 রাকাত পড়া যাবে না, এরকম কোনো নিষেধ করেছেন? কিন্তু তারপর আমরা পড়ছি না কেন? 3 রাকাতই কেন পড়ছি? কারণ অনুমতি আছে, শরীয়তে 3 রাকাতই বর্ণিত হয়েছে, তাই আমরা 3 রাকাত পড়তেছি। সেজন্য বেদাতের ক্ষেত্রে নিষেধের কথা নিয়ে আসা যাবে না, কারণ নিষেধের কথা নিয়ে আসলে আপনারাই ধরা খেয়ে যাবেন। অনেক কাজ আপনারা করেন না। মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়েছেন না সালাতের পরে, জামাতবদ্ধভাবে কেন পড়লেন না? 3 রাকাত পড়লেন জামাতে ফরজ, পরের 2 রাকাত কেন একা একা পড়লেন? আপনারা কি বলবেন উত্তরে? রাসূল ইসলাম শরীয়তে এটা নাই, রাসূল ইসলাম একাকি পড়েছেন সুন্নাত মাগরিবের। আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, নিষেধ করেছেন যে তোমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত জামাতের সাথে পড়ো না? কই, নিষেধ আপনি খুঁজে পাবেন না। তার মানে ইবাদতের ক্ষেত্রে নিষেধ খোঁজা যাবে না। দুনিয়াবি ক্ষেত্রে নিষেধ খুঁজবো, আমি দুনিয়াবি ক্ষেত্রে নিষেধ খুঁজবো। যেমন আমি আপেল খাবো, এখন যদি আপনি এসে জিজ্ঞেস করেন আমাকে যে আপনি যে আপেল খাচ্ছেন এটা দলিল দেন কোরআন হাদিস থেকে, তা আমাকে দিতে হবে দলিল? না, দিতে হবে না। বরং আমি আপনাকে তখন বলতে পারবো যে ভাই, আপনি আমাকে আপেল খেতে নিষেধ করছেন, নিষেধটা কোথায় আছে বলেন? হারামের দলিল দেন। তখন দুনিয়াবি ক্ষেত্রে লেনদেন, খাওয়া দাওয়া, এগুলোর ক্ষেত্রে আমি নিষেধের দলিল খুঁজবো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমাকে দলিল খুঁজতে হবে আদেশের। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার যাই। উদ্দেশ্য ঠিক থাকতে হবে, প্রকার ঠিকতে হবে, পরিমাণ ঠিকতে হবে, পদ্ধতির উদাহরণ আগে দিয়ে দিয়েছি। পদ্ধতি যে সালাত আদায়ের ক্ষেত্রে নিজস্ব পদ্ধতি আবিষ্কার করা যাবে না। 5 নাম্বার হচ্ছে সময় ঠিক রাখতে হবে, তাই না? আচ্ছা, এখানে আপনারা হজ বলেন, হজ করা, হজ একটা ইবাদত না? কারো কোনো আপত্তি আছে? হজ যে একটা ইবাদত, কোনো আপত্তি আছে? রাসূল ইসলাম কি নিজের স্বার্থের জন্য হজের বিধান দিয়েছেন নাকি? যে টাকা উপার্জন করবে? অনেকে নাস্তিকরা বলে না এটা কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, হজ করা আমরা মেনে নিলাম তাহলে যে এটা একটা ইবাদত। আচ্ছা, এখন যদি আমি বলি যে হজের সময় প্রচুর মানুষ হয়, আসলে একসাথে সারা বিশ্ব থেকে মানুষ আসে না, তো হজটা একটু বুদ্ধিমান তখন আমি আমার কয়েকজন বন্ধুকে বললাম যে এত গ্যাঞ্জামের মধ্যে হজ করতে যাওয়ার দরকারটা কি? সারা বছর তো ফাঁকাই থাকে আরাফা, মুজদালিফা,
মিনা কোনো ব্যক্তি নাই, কিন্তু জামরাত ঠিকই আছে, মুজদালিফা ঠিকই আছে, আরাফা ঠিকই আছে, কাবা তো আছে। ওই সময় এত গ্যাঞ্জাম করার পরিবর্তে চলো আমরা শাবান মাসে হজটা করে ফেলি। দিয়ে বন্ধুদেরকে নিয়ে আমি তওয়াফ করলাম, সাই করলাম, আরাফায় গেলাম, মুজদালিফায় গেলাম। আচ্ছা বলেন, এই হজ আমার গ্রহণযোগ্য হবে? কেন হবে না? সঠিক সময়ে আমার ইবাদতটা হয়নি, তাই এই জন্য সময় আমার ঠিক রাখতে হবে। আপনি যদি এখন বলেন যে আমি তো সবই করেছি, ইহরাম বেঁধেছি, হজের রুকুন, তওয়াফ করেছি, হজের রুকুন শেষ করেছি, সাই করেছি, আরাফায় অবস্থান করেছি, আপনি এটাকে ঠিক হয়নি বলছেন মানে? যতগুলো ওয়াজিব আছে, পাথর মারা থেকে শুরু করে সবগুলোই তো আমি করেছি, সুন্নাত তো সব কিছু পালন করেছি, কুরবানি করেছি 3-4টা, তারপরও আপনি এটাকে হবে না বলে উড়িয়ে দিচ্ছেন। এত টাকা খরচ করে আমি বিমানে গেলাম, আসলাম 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে, তারপরে হবে না বলছেন একটা মাত্র কারণে কি, যে সঠিক সময়ে হয়নি। তাই সব কিছু কিন্তু ঠিক আছে, খেয়াল করুন, কিন্তু সঠিক সময়ে না হওয়া, সেজন্য ইবাদতটা বাতিল হয়ে যাচ্ছে, বিদআত হয়ে যাচ্ছে। স্থান প্রত্যেকটা ইবাদত স্ব স্থানে করতে হবে। এতেকাফ কোথায় করতে হয়? মসজিদে এতেকাফ করতে হবে। নাকি মহিলাদের পর্দার সমস্যা হবে তাই বাড়িতে করা যাবে না? নারীদের যদি মসজিদে নিরাপত্তা থাকে, তাহলে যদি এতেকাফ তারা করতে চায় মসজিদেই করতে হবে। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদে এতেকাফ করেছেন। সুতরাং শরীয়তে মসজিদের বাইরে এতেকাফ করার কোনো বিধান নেই। রমাদান মাসের শেষ 10 দিন এতেকাফ করতে হলে মসজিদে করতে হবে। যদি সুযোগ না থাকে, নিরাপত্তা না থাকে, ওনারা বাড়িতে ইবাদত করবে, নফল সালাত পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এতেকাফ করতে হলে নির্দিষ্ট স্থানে এসে করতে হবে। হজ করতে হলে বাড়িতে কাবা ঘর বানিয়ে, এলাকায় আপনার বানিয়ে করেছে না অনেক এলাকায়, আমাদের দেশে অনেক আছে ওই সুফিরা বিভিন্ন জায়গায়, ওরা ওদের মতে যে সম্ভবত মনসুর হাল্লাজের নাম শুনেছেন আপনারা, এগুলো নাম বললে তো অনেকে ক্ষিপ্ত হবে। তার একটা উক্তি ছিল যে মক্কায় হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই এত কষ্ট করে। তোমার যদি হজ করিতে ইচ্ছা হয়, তাহলে তোমার এলাকায় তুমি একটা বাড়ি বানিয়ে, ঘর বানিয়ে সেটাকে তওয়াফ শুরু করে দিও। নাউজুবিল্লাহ। তার মানে তাহলে স্থান আমার ঠিক রাখতে হবে। আপনি যতই যা করেন না কেন, এখানে 5 লাখের পরিবর্তে যদি 10 লক্ষ খরচ করে ফেলেন, সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। বরং মক্কাতে যেখানে যে ইবাদত, সেখানে যেয়ে সেই ইবাদত করতে হবে আমাকে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে হয়তো এটার বাইরে চলে যেয়ে বিভিন্ন ইবাদত আবিষ্কার করি, মনে করি এটা ভালোই করতেছি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এমন কিছু ইবাদত আবিষ্কার করেছি আমরা আমাদের সমাজে, যেগুলো দিয়ে রাসূলের প্রতি বেশি ভালোবাসা আমরা দেখাতে চাই। আপনি যখন এগুলো করবেন না, ওই ইবাদতগুলো, তখন আপনাকে কিন্তু আঘাত করে কথা বলবে, এরা রাসূলের কি দুশমন, এরা রাসূলের দুশমন, তাই এটা পালন করছে না। অথচ ওই ইবাদতের শরীয়তে অস্তিত্বই নেই। রাসূলের জন্মদিন পালন করা বলেন, আর রাসূলের মেরাজের যাওয়ার দিবস বলেন, আর রাসূলের বদরের দিবস বলেন, ওহুদের দিবস বলেন, তাবুকের দিবস বলেন, সব দিবস আবিষ্কার করেছে, দিনকে নির্ধারিত করে ইবাদত করছে, আর বলে কি যে এরা রাসূলের দুশমন, তাই এরা এই দিনগুলো পালন করে না। আচ্ছা বলেন, সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? নাকি একটু সন্দেহ আছে আপনাদের? বিন্দুমাত্র সন্দেহ নাই। আবু সুফিয়ান যখন তিনি কাফের ছিলেন, কাফের থাকা অবস্থায় এসে বলছেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের সাহাবীগণকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসতে দেখেছি, পৃথিবীর অন্য কাউকে দেখিনি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এত ভালোবাসতে। সকল কাফের অবস্থায় সাক্ষ্য দিয়েছে। উরওয়া ইবনে মাসউদ, সে কুরাইশদের পক্ষ থেকে এসেছিল হুদায়বিয়া সন্ধির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। সেখান থেকে ঘুরে যেয়ে বলছে যে আমি তো বহু বাদশার কাছে গেছি, কয়সার, কিসরা, নাজ্জাশী, তো তাদের সাথীদেরকেও দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, তার প্রতি এত অনুগত, তার কথা এত মনোযোগ দিয়ে শুনেন, পৃথিবীর অন্য কোনো বাদশার সাথীদেরকে, বাদশাকে এতটা সম্মান করতে আমি দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের এটাই বিশ্বাস থাকে যে সাহাবা ইকরাম ভালোবাসতেন, তাহলে আমাদের একটু খোঁজা উচিত ছিল না যে এই ইবাদতগুলো যেগুলো আমরা বলতেছি, এগুলো তারা করেছেন কিনা? তাহলে আপনি কি তাদেরকেও রাসূলের দুশমন বলবেন নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক।
অসম্ভব। সেজন্য বলবো যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালোবাসা। এটাই তো বিধান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পরিপূর্ণ হতে পারবে না ওই ব্যক্তি যতক্ষণ না আমি তার কাছে তার নিজের থেকে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি বেশি প্রিয় হই। তাহলে তো অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসার শুধুমাত্র আমি নতুন নতুন ইবাদত আবিষ্কার করে ভালোবাসবো এটা কিন্তু না, বরং ভালোবাসার কিন্তু অনেক দাবি আছে। তার মধ্যে অন্যতম একটা দাবি হলো তার প্রতি ঈমানকে আমাদের শক্তিশালী করতে হবে। প্রথম দাবি, তাকে যদি বাস্তবে ভালোবাসি তাহলে তার প্রতি ঈমানকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। কেমন ঈমান থাকতে হবে, কেমন বিশ্বাস তার প্রতি থাকতে হবে প্রমাণ করে দিয়ে গেছেন সাহাবা ইকরাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াজ জুবাইর ওয়াল মিকদাদ। আপনারা জানেন মক্কা বিজয়ের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরিকল্পনা করছিলেন, তো পরিকল্পনা তিনি এমনভাবে গোপনে করছিলেন যাতে কেউ বুঝতে না পারে, কোনোভাবে যাতে কুরাইশদের কাছে খবর চলে না যায়। তিনি রওনা হবেন, খুব কৌশলে রওনা হয়েছেন, ঘোষণা দেননি সাহাবা ইকরামকে যে আমি মক্কায় যাচ্ছি, সাথে নিয়ে বের হয়ে গেছে। এই কৌশল করতেছেন, এমন সময় একজন বদরি সাহাবী ভুল করে বসলেন। একটা হাতিব ইবনে আবি বালতা নামক একজন বদরি সাহাবী ভুল করে বসলেন। কি ভুল? উনি গোপনে মক্কার কুরাইশদেরকে এই মক্কা বিজয়ের পরিকল্পনার কথা জানিয়ে দিতে চাইলেন। নিশ্চয়ই আপনারা জানেন যেটা মারাত্মক কি ছিল, অপরাধ ছিল, কারণ আল্লাহ রাসূল জানাতে চাননি। তবে উনি ভুল বুঝেছিলেন, উনার কিছু আত্মীয় ছিল মক্কায় মুসলিম, তারা যাতে নির্যাতনের শিকার না হয় কুরাইশদের দ্বারা, সেজন্য কুরাইশদের কাছে একটু ভালো হতে চেয়েছিলেন। যাই হোক, তিনি যখন এই পরিকল্পনা করলেন কিভাবে জানাবেন, একটা চিঠি লিখলেন। চিঠি লিখে একজন মহিলার হাতে দিয়ে দিলেন যে এই চিঠিটা তুমি মক্কার কুরাইশদেরকে দিয়ে দিও। এইদিকে মহিলা বের হয়েছে, ওহির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছেন যে মক্কা বিজয়ের খবর ফাঁস হতে চলেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এটা হচ্ছে ঘটনা, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াজ জুবাইর ওয়াল মিকদাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, জুবাইর এবং মিকদাদকে পাঠালেন। বললেন কি, ইনতালিকু হাত্তা তা'তু রাউযাতা খাক, তোমরা যাও খাক বাগানের কাছে যাও, ফাইন্না বিহা ওয়াইনাতান মাআহা কিতাব, সেখানে যে এক মহিলাকে তোমরা পাবা, একজন মহিলাকে পাবা খাক বাগানের পাশে, মহিলাকে পাবা, তার মাআহা কিতাব, তার কাছে একটা চিঠি আছে, ফাখুযু মিনহা, ওই চিঠিটা তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসো। উনি বলছেন যে আমরা দ্রুত গতিতে অগ্রসর হলাম। তো ওই বাগানের কাছে, যে বাগানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই বাগানের কাছে এসে দেখি বাস্তবে একজন মহিলা আছে। মিথ্যা হবে নাকি খবর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসত্য কথা বলবেন? দ্রুত গেছেন, পেয়ে গেছেন। এবার যে সরাসরি জিজ্ঞেস করছেন, সরাসরি যে বলছেন কি, আখরিজিল কিতাব, চিঠিটা বের করো। কি জিজ্ঞেস করেছেন যে এই মহিলা তোমার কাছে কোনো চিঠি আছে? এটা কি বলেছেন যে এটাই হচ্ছে ঈমান। ঈমান দেখুন এখান থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাক বাগানের কাছে এক মহিলা আছে, তার কাছে এই চিঠি আছে, চিঠিতে মক্কা বিজয়ের খবর ফাঁস করা হচ্ছে, ওই চিঠি উদ্ধার করে নিয়ে আসো। সেজন্য দ্রুত সেখানে যেই সরাসরি যে বলছেন যে চিঠিটা বের করো, কোনো প্রশ্ন নাই যে এই তোমার কাছে চিঠি আছে কিনা, চিঠিটা বের করো। মহিলা তো এবার অস্বীকার করলো, বলছে মা মা'ই মিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তখন এই তিনজন সাহাবী তাকে উদ্দেশ্য করে বলছেন যে লা তুখরিজান্নাল কিতাব আও লানুলকিয়ান্না সিয়াব, হয় তুমি চিঠি স্বইচ্ছায় বের করে আমাদেরকে দিবে, আর না হয় তোমাকে উলঙ্গ করে হলেও চিঠি তোমার কাছ থেকে আমরা উদ্ধার করব। এটাই আমি বোঝাতে চেয়েছি। দেখুন ঈমানটা কোথায়, কোনো সন্দেহ নেই। মহিলার কথা শুনে বলেননি ও তাই তোমার কাছে চিঠি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে ভুল বললেন নাকি, ভুল হয়েছে নাকি, তাহলে তিনি হয়তো অন্য জায়গার কথা মনে করেছেন, এখানকার কথা বলে দিয়েছেন নাকি? কোনো সন্দেহ হয়নি, বরং স্পষ্ট বলছেন চিঠি তুমি বের করে দাও স্বইচ্ছায়, নতুবা তোমাকে উলঙ্গ করে হলেও চিঠি আমরা বের করব।
তখন ওই মহিলা তার খোপার ভিতর থেকে চিঠি বের করে দিয়ে দিলেন। ঘটনা লম্বা অনেক, শুধুমাত্র আমি যেটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো যে ইমানটাও শক্তিশালী করতে হবে। ভালোবাসার নাম করে ইমানটাই রাসূলের প্রতি আমার শক্তিশালী না, তাহলে সেই ইমানটাও গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ভালোবাসার অন্যতম দাবি তার কথা মেনে চলা। এই জন্যই তো একজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি তো আপনাকে আমার নিজের জীবনের চাইতে, আমার পরিবারের থেকে, পৃথিবীর সমস্ত মানুষের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইত ফাআযকুরু, আমি যখন বাড়িতে থাকি আল্লাহ রাসূল আপনার কথা আমার মনে হয়ে যায়। ফামা আসবির হাত্তা আতিয়াকা ফাআনজুর ইলাইক, আর আপনার কথা যখনই আমার মনে হয়ে যায় আল্লাহ রাসূল আমি আর তখন ধৈর্য ধারণ করে থাকতে পারি না, আমি দ্রুত আপনার কাছে চলে আসি, এসে আপনার দিকে আমি তাকিয়ে থাকি। ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফি'তা মা'আন নাবিয়্যিন। কিন্তু আল্লাহ রাসূল, আমি তো দুনিয়াতে আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমার এবং আপনার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় তখন চিন্তা করি যে আপনি মৃত্যুবরণ করলে তো আপনি নবীদের সাথে থাকবেন, নবীদের মর্যাদায় আপনি থাকবেন। ওয়া ইন্নী ইযা দাখালতুল জান্নাহ খাশিতু আন লা আরাক, আর আমি জান্নাতে প্রবেশ করলেও আমার তো আশঙ্কা হচ্ছে যে আমি আপনাকে দেখতে পাবো না, কারণ আপনি থাকবেন অনেক উঁচু স্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো জবাব দিতে পারলেন না। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হলো, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে থাকবে কিয়ামতের দিন কার সাথে? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সৎকর্মশীল ব্যক্তিদের সাথে। তার মানে তাকে কি দিলেন? সুসংবাদ দিয়ে দিলেন যে তোমার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু খেয়াল করুন আয়াতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে তুমি একটু ভালোবাসা রাখলেই হবে না, বলা হয়েছে যে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে কিয়ামতের দিন থাকবে নবীদের সাথে। সেজন্য শুধুমাত্র ভালোবাসবেন দিয়ে শেষ, ভালোবাসা প্রকাশ করলেন কিন্তু কোনো আনুগত্য নেই, তার অনুসরণ নেই, তাহলে সেই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ামামাবাসীদের সর্দার ছিলেন। সুমামা বিন উসাল এই ব্যক্তি কাফের, তখন মুসলিমদের অশ্বারোহী বাহিনী তাকে ধরে নিয়ে আসলেন মদিনাতে। বুঝতেই পারছেন এক অঞ্চলের নেতাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে পরিস্থিতিটা এত সহজ না। আবার ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তার কাছে, এসে বলছেন তাকে, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর বলো। সুমামা তখন উত্তরে বলছেন, ইন্দি ইয়া মুহাম্মদ খায়র, মুহাম্মদ আমি ভালো আছি। ইন তুনআম ইন তাকতুল জাদাম, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে একজন প্রকৃত অপরাধীকেই তুমি হত্যা করবে, অথবা ভিন্নভাবে অনেক অর্থ করেছেন। ওয়াইন তুনআম আলা শাকির, আর যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে একজন কৃতজ্ঞ মানুষের উপরই অনুগ্রহ করবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহু মা শিত, আর যদি তুমি সম্পদ চাও, টাকা পয়সা চাও, তাহলে বলো তুমি কি চাও, তুমি যা চাইবে মুহাম্মদ সেটাই আমরা তোমাকে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জবাব দিলেন না, চলে গেলেন। পরের দিন এসে আবার জিজ্ঞেস করছেন সুমামাকে, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা বলো কি অবস্থা তোমার, কোনো পরিবর্তন কি হয়েছে বলো। একই কথাই বললেন, ইন তাকতুল জাদাম, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে প্রকৃত অপরাধীকে আপনি হত্যা করবেন। ওয়াইন তুনআম আলা শাকির, আর যদি আপনি আমার উপর করুণা করেন, অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহু মা শিত, আর যদি আপনি কোনো সম্পদ চান, টাকা পয়সা চান, তাহলে বলুন কি চান, যা চাইবেন তাই আমরা দেব, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, আবার চলে গেলেন। তৃতীয় দিন এসে আবার প্রশ্ন করলেন, উত্তরও কি আসলো একই, ওই দিন যা উত্তর দিয়েছিল সেই উত্তরই দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবা ইকরামকে বলছেন, আতলিকু সুমামা, ছেড়ে দাও একে, ছেড়ে দাও। সাথে সাথে উনি, পাশে খেজুর বাগান ছিল,
খেজুর বাগানে যে গোসল করলেন, গোসল করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করলেন সাথে সাথে। কি দেখে ইসলাম গ্রহণ করেছিলেন? ভয় দেখেছিলেন আল্লাহ রাসূল যে এই মনে রাখো কয়েকদিনের মধ্যে শাস্তি দিব না। এজন্য আজকে এখানে শিক্ষা আছে, তার ব্যবহার দেখে, তার চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। এজন্য যে সমস্ত ভাইরা চরমপন্থা আছে, যে সমস্ত ভাইদের বাড়াবাড়ি আছে, জোরপূর্বক বিভিন্নভাবে তারা মানুষকে জোরপূর্বক মুসলিম বানাতেছে, তাদের জন্য শিক্ষা আছে এই ঘটনার মধ্যে। যাই হোক, ঘটনা এখনও শেষ হয়নি। ইসলাম গ্রহণ করলেন। এবার ইসলাম গ্রহণ করার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কথা বলছেন। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। মুহাম্মদ, আল্লাহর শপথ করে আমি বলছি, এই পৃথিবীতে আপনার চেহারার থেকে অধিক ঘৃণিত চেহারা আমার কাছে ছিল না। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া। কিন্তু এখন আপনার এই চেহারা দুনিয়ার সকল চেহারার থেকে আমার কাছে সবথেকে বেশি প্রিয়। তারপরে বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। আপনার এই দিনের থেকে অধিক ঘৃণিত দিন এই পৃথিবীতে আমার কাছে অন্য কোনো দিন ছিল না, এই ধর্ম ছিল না। ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বা দীনি কুল্লিহি ইলাই। কিন্তু এখন আপনার এই দিন আমার কাছে সবথেকে বেশি প্রিয়। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। আপনার দেশ অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন এই মদিনার থেকে অধিক ঘৃণিত স্থান শহর আমার কাছে এর পূর্বে আর ছিল না। ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া। এখন আপনার এই নগরী, মদিনা নগরী এখন আমার কাছে সবথেকে প্রিয় নগরী। তারপর দেখুন, ইসলাম গ্রহণের সাথে সাথেই খেয়াল করেছেন, ইসলাম গ্রহণের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সবথেকে বেশি ঘৃণিত ব্যক্তি। ইসলাম গ্রহণের সাথে সাথে হয়ে গেলেন কি? সবথেকে প্রিয় ব্যক্তি। তার মানে উদ্দেশ্য সফল, সবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পেরেছেন। এই তো নাকি? ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ, শেষ ওখানে না। এবার কি বলছেন খেয়াল করুন। এবার বলছেন যে আপনার অশ্বারোহী বাহিনী তো আমাকে ধরে নিয়ে এসেছে, কিন্তু আসলে তারা ভুল বুঝেছে। আমি তো আসলে মক্কায় যাচ্ছিলাম, ওমরা করতে যাচ্ছিলাম। কারণ তখন তো কাফের মুশরিকরা ওমরা করতে, আপনারা জানেন, করতে যাচ্ছিলাম, কিন্তু আপনার অশ্বারোহী বাহিনী আমাকে ধরে নিয়ে চলে এসেছে। এখন কি আপনি আমাকে অনুমতি দিবেন আমি মক্কায় ওমরা করতে যেতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন তাকে। মক্কায় যাচ্ছেন, এদিকে খবর কিন্তু ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। উনি যাওয়ার আগে খবর ছড়িয়ে পড়েছে যে ইয়ামামাবাসীদের সর্দার সুমামা ইসলাম গ্রহণ করেছেন। বুঝতে পারছেন, নেতা যে সবার এক নাকি? সাধারণ একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে তার খবর কি খুব বেশি প্রচার হয়? এখন নয় ফেসবুক একটু দেখানো হয়, হ্যাঁ আমার হাতে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, বা উনি অমুক সভাতে যে ইসলাম গ্রহণ করলো, তখন তার হতো না। কিন্তু যে একজন নেতা ইসলাম গ্রহণ করে, আমেরিকার প্রেসিডেন্ট যদি ইসলাম গ্রহণ করে, খবরটা কত ছড়াবে দ্রুত। এমনিতে না করে তো ছড়িয়ে যায় মাঝে মাঝে, তাই না? ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প ইসলাম গ্রহণ করেছে, মোদি ইসলাম গ্রহণ করেছে, কত খবর ছড়িয়ে পড়ে মাঝে মধ্যেই। বলছিলাম, নেতা ইসলাম গ্রহণ করেছে, খবর আগেই ছড়িয়ে পড়েছে মক্কায়। উনি যখন মক্কায় গেছেন তখন তারা বলছেন সুমামাকে, আর সবাউতা, সুমামা শুনলাম তুমি নাকি বেদিন হয়ে গেছো। তখন উনি বলছেন, লা ওয়ালাকিন্নী আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেদিন হইনি, বরং আমি আল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আসলামতু লিল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কাছে কি করেছি? আত্মসমর্পণ করেছি। এরপর উনি এবার মক্কাবাসীকে উল্টো বলতেছেন। মক্কাবাসী ওনাকে নিয়ে কি তামাশা করে, মক্কাবাসীকে এবার বলতেছেন যে ওয়াল্লাহি, তিনি উদ্দেশ্য করে বলছেন, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতা হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, মানে আমদানি করা হতো। স্বাভাবিক, এটা দেশের প্রক্রিয়া। আমাদের দেশে অনেক খাদ্য আছে না, যেটা আমাদের দেশে উৎপাদন করে সেটার প্রয়োজন আমরা মেটাতে পারি না, তখন কি করতে হয়? আমাদেরকে আমদানি করতে হয় পাশের দেশ থেকে। তখন মক্কার যেটা উৎপাদন হতো সেটা যথেষ্ট ছিল না, ওই জন্য ইয়ামামা থেকে গম আসতো মক্কায়। এবার সুযোগ পেয়েছেন সুমামা সেটাই। এবার তাদেরকে বলছেন, মক্কাবাসী শুনে রেখো, ওয়াল্লাহি
আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াতিকুম মিনাল ইমামাতি হাব্বাতু হিনতা হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে ইমামা থেকে গমের একটা দানাও আসবে না যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অনুমতি না দেন। খেয়াল করুন, এটাই হচ্ছে আনুগত্য, সর্বক্ষেত্রে আনুগত্য। শুধু ভালোবাসার কথা বলেছেন সেটাই না, ইবাদতের ক্ষেত্রে তো আনুগত্য আছে, সাথে সাথে সর্বক্ষেত্রে, সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রেও নিয়ে গেছেন যে এখন থেকে কোনো আমদানিও চলবে না, গম একটাও আসবে না আমার নবী যদি অনুমতি না দেন। তো আমাদেরকেও সেটাই হতে হবে, শুধুমাত্র ভালোবাসার কথা বলবো, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, কিন্তু বেদাত আবিষ্কার করে না। বেদাত জিনিসটাকে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো উপায় নেই। আপনি হয়তো মনে করবেন যে ওহ, এটা তো একটা ইবাদত, ভালো কাজই তো করছি, আমি তো আর মদ খেতে যাচ্ছে না, ওরা তো আর হারাম খেতে যাচ্ছে না, সুদ তো আর খাচ্ছে না, গোশত তো আর খাচ্ছে না, একটা তো ইবাদতই করছে, না থাক না, এত সহজ ভাবার উপায় নেই। অথবা বেদাতকে পথভ্রষ্টতা বলা হয়েছে, এই তো না, শুধুমাত্র ওই আয়াত বা ওই হাদিস না যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাতি হচ্ছে ভ্রষ্টতা। বেদাত অনেক দিক থেকে নিন্দনীয় একটা বিষয়, এত ভালো ভাবার, সেটাকে ভালো চোখে দেখার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ গভীরভাবে চিন্তা করার বিষয় যে একজন ব্যক্তি যখন বেদাত করে তখন কিন্তু আল্লাহর প্রতি সরাসরি মিথ্যারোপ করে। কিভাবে? আপনি যখন কোনো আমল করছেন দিনের নাম করে, বলেন তো দিন কার পক্ষ থেকে এসেছে? দিন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না? আপনি যখন কোনো আমল করছেন তার মানে এটা বোঝাতে চাচ্ছেন না যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, অথচ সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি, তাহলে এটা মিথ্যারোপ হলো না? তাহলে বিদআত করার মাধ্যমে মিথ্যারোপ হয় আল্লাহর প্রতি, শুধু আল্লাহর প্রতি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও মিথ্যারোপ হয়। কারণ বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা সব কিছু পেয়েছি না? হয় তিনি করেছেন, না হয় বলেছেন, না হয় তিনি স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমি যখন এমন একটা আমল করছি যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, স্বীকৃতিও দেননি, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দেওয়া হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা হলো না? শুধু তাই নয়, একজন ব্যক্তি বেদাত করার মাধ্যমে রাসূলের প্রতি, রাসূলকে খিয়ানতের অপবাদ দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। যে এটা ইমাম মালিকের বক্তব্য, এটা আমার বক্তব্য না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা। যে ব্যক্তি দিনের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করলো আর এটাকে বললো হাসানা, ভালো বেদাত, উত্তম বেদাত, অনেকে আছে না দুই ভাগ করে, বলে দিনের মধ্যে নতুন বেদাত সৃষ্টি করে বললো যে এটা ভালো, তাহলে সে যেন ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কিভাবে? যে আপনি আমলটা করছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, স্বীকৃতিও দেননি, অথচ করছেন, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গোপন করেছেন? এটাই তো বোঝা যাচ্ছে যে গোপন করেছেন, তাহলে উনি বলেননি মানে গোপন করেছেন, আমাদেরকে বলেননি। অথচ এটা কি সম্ভব নবীদের ক্ষেত্রে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে না, কোনো নবীদের ক্ষেত্রেই সম্ভব না। সেজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়া'লামুহু লাহুম ওয়া ইউনযিরাহুম শাররা মা ইয়া'লামুহু লাহুম। আমার পূর্বে যত নবী এসেছে তাদের উপর কর্তব্য ছিল যে তারা উম্মতের জন্য যা ভালো মনে করবেন সব কিছু বলে দিবেন তাদের, আর যা কিছু খারাপ মনে করবেন সেখান থেকে, সেগুলো থেকে কি করবেন? সতর্ক করবেন তাদেরকে। তাহলে যদি ভালো হতো এই আমলটা, আমি আপনি যেটা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন না? আমাদেরকে বলতেন কি না? বলতেন না, বলতেন তিনি, অথবা তিনি নিজে করতেন, কিন্তু তিনি করেননি, বলেননি। তার মানে বোঝা যাচ্ছে কি, আমি কি বোঝাতে চাচ্ছি এটার দ্বারা? তারপরে শুধু এটাই নয়, সাহাবা ইকরামের প্রতিও এখানে খিয়ানতের অপবাদ দেওয়া হয়। বলুন তো, আমাদের কাছে যে কোরআন এবং হাদিস এসেছে কার মাধ্যমে? সাহাবা ইকরামের মাধ্যমে না? তাহলে আপনি যখন এমন একটা আমল করছেন যেটা সাহাবা ইকরাম করেননি বা আমাদেরকে বলেননি, তার মানে সাহাবা ইকরাম কি তাহলে গোপন করেছেন আমাদের থেকে? দ্বিতীয়ত এর মাধ্যমে আমি সাহাবা ইকরামের থেকে বেশি নিজেকে মুজতাহিদ বা বেশি আমি নিজেকে সজাগ বা আমলদার হিসেবে প্রমাণ করতে চাচ্ছি। সাহাবা ইকরাম করেনি ঠিক, অলস ছিলেন তারা, কিন্তু আমি খুব পরিশ্রমী, আমি খুব তাকওয়া আল্লাহ ভীরু, আমি করব। ব্যাপারটা এরকম মনে হচ্ছে না? অথবা তারা গাফেল ছিলেন, তাদের খেয়ালই ছিল না এগুলোতে, অথবা জাহেল, নাউজুবিল্লাহ মিন যালিক, তারা জানতেনই না। সাহাবা ইকরাম জানতেন না, কিন্তু আমি জানি, তাদের থেকে আমি বেশি জ্ঞানী নাকি?
একটা বেদাত করার মাধ্যমে কিন্তু এগুলোই প্রমাণ করা হয়। আমি মুখে না বলি, কিন্তু আমার আমলটাই এটা প্রমাণ করে। শুধু তাই নয়, এই বেদাত করার মাধ্যমে দিনকে অপরিপূর্ণ ঘোষণা করা হয়, আখ্যা দেওয়া হয়। আপনি না বলেন, আচ্ছা আপনি যখন করতেছেন এমন একটা আমল যেটা দিনের মধ্যে নেয়, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এরপরেও আপনি যখন নতুন একটা আমল নিয়ে আসলেন, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে দিনের মধ্যে কিছুটা অপূর্ণতা আছে, আমি আমলটা নিয়ে এসে কী করলাম, পূর্ণ করলাম। এটাই তো বোঝা যায়। আপনি মুখে না বলেন, কিন্তু আবার আপনার ওই আমলটা তো সেটাই প্রমাণ করছে, আপনার বেদাতটা তো সেটাই প্রমাণ করছে। শুধু তাই নয়, বরং বেদাত যখন একজন ব্যক্তি করে তখন ইহুদি নাসারাদের আসলে অনুকরণ করে। কিভাবে বোঝার চেষ্টা করবেন বলুন তো? ইহুদি নাসারারা দিনকে বিকৃত করেনি? বিকৃত করেছে কিনা? আর বেদাতটা কি? বেদাত হলো একটা বেদাতের কারণে সমাজে কিন্তু অনেক সুন্নাত বিদায় নেই, একটা বেদাতের কারণে। আপনি চিন্তা করেন, শুধু উদাহরণস্বরূপ বলছি, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত, এটা আসার কারণে, এই বেদাত আবিষ্কৃত হওয়ার কারণে কতগুলো সুন্নাত মানুষ জানে না। আপনারা হয়তো কিছু তাসবিহ জিকির আজকার করেন, কিন্তু আপনি বেশিরভাগ মসজিদগুলোতে জানতো ইমাম সাহেব যখন সালাম ফিরায়, তারপরে মুসল্লিরা কিছু বলে, সরাসরি ইমাম সাহেব হাত তুললেন, আমিন বললেন, রেখে দিলেন, সবাই দাঁড়িয়ে সুন্নাত পড়তে লাগলো। কিন্তু ওই সুন্নাতগুলো কোথায় যাবে? আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি পাঠ করা, একবার সূরা ইখলাস, ফালাক, নাস, তারপরে তাসবিহ পাঠ করা 33 বার করে। কোথায় গেল ওই আমলগুলো? এই বেদাত আসার কারণে ওই সুন্নাতগুলো দূর হয়নি। আর এটাই তো বিকৃতি। বিকৃতির অর্থ কিন্তু এটাই, কিছু ঢুকবে, কিছু বের করা হবে। তো তারা যেমন দিনের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, আজকে আমরা মুসলিমরা বেদাতের মাধ্যমে দিনের বিকৃতি ঘটিয়েছি। কিন্তু আল্লাহর রহমত, কোরআন হাদিসের বিকৃতি কেউ ঘটাতে পারবে না। যতদিনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীগণ থাকবেন এই দুনিয়াতে, সালাফি মানহাজের অনুসারীগণ থাকবেন, ততদিন ইনশাআল্লাহ যতই চেষ্টা করা হয়, যতই বেদাত আবিষ্কার করা হোক না কেন, ইনশাআল্লাহ দিনের মধ্যে কোনো প্রকার বিকৃতি, কোরআন এবং সুন্নাহয় বিকৃতি ঘটাতে পারবে না। কিন্তু তাদের বেদাত আবিষ্কার করার অর্থ চেষ্টা তো করা কমপক্ষে, কারণ এই বেদাতের মাধ্যমেই তো বিকৃতি। এটাই তো, বেদাত ঢুকতেছে, সুন্নাত বের হচ্ছে। সে কারণে বেদাতকে যে কথা বলেছি যে ছোট করবেন না, ছোট করে দেখার উপায় নেই। এবং এই বেদাত কিন্তু এমন একটা জিনিস যেটাকে মানুষ কিন্তু ভালো মনে করে, ভালো আমল মনে করে। অন্য অনেক যেগুলো হারাম আছে ওগুলোকে মানুষ কিন্তু খারাপ হিসেবে জানে। মদ খায় ঠিক, কিন্তু সে কিন্তু জানে কি যে মদ হারাম। যে ধূমপান করছে সে কিন্তু জানে যে ধূমপান হারাম। যে জর্দা খাচ্ছে সে কিন্তু জানে যে জর্দা হারাম, যদিও আমাদের অনেক হুজুররা এটা স্বীকার করতে চায় না, সারাক্ষণ চাবাতে থাকে। গীবত করছি আমি ঠিক, কিন্তু আমি কিন্তু জানি যে গীবত করা হারাম। কিন্তু বেদাতের ক্ষেত্রে একজন ব্যক্তি বেদাত করেন, তখন উনি মনে করেন কি যে আমি ভালো কাজই করছি। এ কারণেই বেদাতটা শয়তানের কাছে, ইবলিসের কাছে সব থেকে বেশি প্রিয় অন্যান্য পাপের থেকে। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে অন্যান্য পাপের থেকে ইবলিসের কাছে বেদাতটা বেশি প্রিয়। কেন? কারণ মানুষ অন্য পাপ থেকে তওবা করতে পারে, কিন্তু বেদাত থেকে এত সহজে তওবা করতে পারে না। আর বিশেষ করে আপনি যখন বেদাত করবেন, অন্য মানুষ আপনাকে অনুকরণ করবে, ভালো কাজই তো করতেছে, এজন্য আরেকজনের কাছে খুব সহজেই চলে যেতে পারে। এজন্য দেখুন ইবলিসের একটা বক্তব্য বলে দিই। ইবলিস কি বলেছে আহলাকতু বানি আদম বিযুনুব, আমি বনু আদম মানুষকে আমি ধ্বংস করেছি পাপের মাধ্যমে। ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, আর বনু আদম মানুষ আমাকে ধ্বংস করেছে ইস্তিগফারের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। তারপর বলছে ফাইজা রাআইতু যালিক, আমি যখন এটা দেখলাম যে কাজ তো হচ্ছে না, মানুষকে আমি ধ্বংস করছি পাপের মাধ্যমে, ওরা আমাকে উল্টা ধ্বংস করছে ক্ষমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তখন আমি চিন্তা করলাম ফাইজা রাআইতু বাসাস্তু ফীহিমুল আহওয়া, আমি তাদের মধ্যে এমন একটা তখন প্রবৃত্তি সৃষ্টি করে দিলাম, প্রেরণ করে দিলাম, ফাহুম ইউযনিবুন ওয়ালা ইউতুবুন, তারা ঠিকই পাপ করবে কিন্তু তওবা করবে না। লিআন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কারণ তারা ধারণা করে যে তারা কি করছে, ভালো কাজই করতেছে, এজন্য অত সহজে তওবাও করবে না। তো তার এই জন্য ইবলিসের কাছে এই বিদআতটা বেশি প্রিয়।
আর এই বিদআতটা কিন্তু আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টির অন্যতম একটা মাধ্যম। মূলত বিভক্তি সৃষ্টি হওয়ার, এই যে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হওয়ার জন্য অনেকে অনেক কিছুকে দায়ী করে, কিন্তু আসলে বিদআতটা অন্যতম একটা মাধ্যম। এই বিদআত যতদিন না ছাড়তে পারবো ঐক্য হওয়া সম্ভব। বলেন তো ঐক্য কোথায় হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সরল পথ, তোমরা এই সরল পথের কি করো? অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি করো অন্য অনেক পথের অনুসরণ, তাহলে আমার পথ থেকে তোমরা কি হবে? বিচ্যুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে যদি ঐক্য করতে হয় তাহলে সিরাতে মুস্তাকিমের ওপরেই কি করতে হবে? ঐক্য করতে হবে। আর সিরাতে মুস্তাকিমের বাইরে যাওয়া মানে ইমাম মুজাহিদ এর ব্যাখ্যায় বলছেন সুবুল অর্থ হলো এখানে বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে তার সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের উপর থাকতে বলেছেন, আর বেদাত থেকে, বেদাতের অনুসরণ থেকে নিষেধ করেছেন। তার মানে বেদাত আসলে সেখানে ঐক্য হওয়া সম্ভব না। আপনি কিসের ভিত্তিতে ঐক্য করবেন? জগা খিচুড়ি ঐক্য, ওখানে ওই শিরক করবে, ও কবর পূজারি এই করবে, ওই বিদআত করবে, আর সবাইকে নিয়ে ঐক্য সম্ভব নাকি? তাতে কোনো লাভ হলো না। সেটা কি সিরাতে মুস্তাকিমের পথ? সিরাতে মুস্তাকিমে যতদিন না আসবে সবাই, ততদিন ঐক্য সম্ভব নয়। সেজন্য এই বেদাতটা এই মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টির মূলত অন্যতম একটা কারণ। আপনি বেদাতকে সাথে নেবেন, সাথে নিয়ে আবার ঐক্য করতে চাইবেন, এই ধরনের ঐক্যর কোনো মূল্য নেই। যতই আপনি 100 বার ঘোষণা দেন না কেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আপনার ঐক্যবদ্ধ নয়। কারণ যতক্ষণ না সিরাতে মুস্তাকিমের উপর আসতে পারছেন ততক্ষণ আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন না। আরেকটা বিষয়, বেদাত আরও কেন ক্ষতিকর, এর কারণ হলো যে এই বেদাতকে সাব্যস্ত করতে যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অনেক মিথ্যা হাদিস পর্যন্ত বানিয়েছে। এই বেদাতকে সমর্থন করতে যে, প্রতিষ্ঠা করতে যে বিভিন্ন হাদিস পাবেন, বিভিন্ন ওই যে আমাদের সমাজে যখন বিভিন্ন ধরনের বেদাত পালন করা হয় তখন দেখবেন তাদের মতের সপক্ষে বহু হাদিস আপনাকে দেখাচ্ছে, সব বানাও এগুলো, অথবা অপব্যাখ্যা। এই জন্য রাসূলের নামে অপব্যাখ্যা বানানো। আর শেষ বিষয় যেটা বলবো, কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাদের পানির প্রয়োজন হবে কিনা? হাউদের প্রয়োজন হবে সবার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিয়ামতের দিন সবাইকে পানি দিবেন তিনি। যাদেরকে পানি দিবেন না মুসলিমদের মধ্যে, তার মধ্যে এক প্রকার হলো বেদাতীরা। পানি যখন নিতে যাওয়া হবে আল্লাহ রাসূল দিবেন, কিন্তু ফেরেশতারা বাধা দিয়ে দেবেন, বলবেন আপনি জানেন না আপনার পরে তারা নতুন নতুন কি আবিষ্কার করেছে। তাহলে এটা মারাত্মক বিষয় না? কিয়ামতের দিন যদি বাস্তবে আমরা মুক্তি পেতে চাই, এই যে এত কষ্ট করে ইবাদত করতেছি, এত কিছু করতেছি, সেটার মাধ্যমে যদি আমি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের এই পানি যদি আমি না পাই, তাহলে এর থেকে আর বড় আফসোস, এর থেকে বড় দুর্ভাগা আর কে হতে পারে? সেজন্য আসুন তর্ক বিতর্ক বাদ দিয়ে বোঝার চেষ্টা করি দিনের বিষয়গুলো। কোনো প্রকার জেদ মনের মধ্যে রাখবেন না, বাপ দাদাদের দোহাই দিবেন না, দয়া করে বলি। কারণ ইসলামে আসলে বাপ দাদার কোনো দলিল নয়। ইসলামে এটা, ইসলামের কোনো কোথাও পাবেন না। আপনি যান না ইমামদের, তাদের বিভিন্ন কিতাব আছে, উসুলের কিতাব আছে, সেখানে কেউ তারা উল্লেখ করেননি যে শরীয়তের দলিলগুলোর মধ্যে যে বাপ দাদা আছে। আপনাদের জানা আছে? কোনো বইয়ে পেয়েছেন? কোনো ফিকের বইয়ে বা হাদিসের বইয়ে যে বাপ দাদা হচ্ছে দলিল? যদি এখন আপনি বাপ দাদার দোহাই দিয়ে করেন, অন্য কোনো কিছু নয়, আপনার একটাই দলিল যে আমার বাপ দাদাকে করতে দেখেছি, আমি করব। কিয়ামতের দিন এবার আমি প্রশ্ন করি, আপনি রক্ষা পাবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা যদি ধরে বসেন যে কোরআন এবং সুন্নাহ ছিল না, তুমি কেন করেছিলে? আপনি যদি তখন আল্লাহকে বলেন আল্লাহ আমার বাপ দাদাদেরকে করতে দেখেছিলাম, আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ যদি আপনার বাপ দাদার দোহাইটা গ্রহণ করে, তো আবু লাহাব আবু জাহালেরটাও গ্রহণ করবেন নাকি? আবু জাহাল আবু লাহাবের বাপদাদার দোহাই, তারাও তো বাপদাদার দোহাই দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, তারাও বলেছিলেন না মুহাম্মদ তুমি যে দাওয়াত নিয়ে এসেছ, এই দাওয়াতের মাধ্যমে আমাদের যে মূর্তিগুলো আমরা পূজা করছি এগুলোর তুমি সম্মানহানি করছো, আর আমার বাপদাদাদেরকে তুমি ছোট করতেছো, তাদেরকে অশিক্ষিত মূর্খ প্রমাণ করছো তোমার এই দিনের মাধ্যমে। তারা বলেছিল না? তারা বাপদাদাদের প্রতি মহব্বতের কারণে ছাড়তে পারে না। আপনি হয়তো বলবেন যে না, তাদের বাপদাদারা তো মুশরিক ছিল, আমার বাপদাদারা তো ভালো ছিল। দেখুন, ভুল করতে পারে। দলিল ইসলামে বাপদাদা বলে কোনো কিছু নাই, কোরআন এবং সুন্নাহয় প্রমাণিত হতে হবে। সেজন্য বলবো যে যদি আপনার আবার মনে হয় যে আমার বাপদাদারা হয়তো ভুল করতে পারেন বা ভুল করেছেন, আপনি ক্ষমা প্রার্থনা করুন তাদের জন্য। কিন্তু আপনিও যদি ভুলের উপর থাকেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারেন। তাদের কাছে যদি দাওয়াত না পৌঁছে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনার কাছে দাওয়াত পৌঁছার পরও যদি আপনি গোড়ামি করেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে
ক্ষমা করবেন না।